এই সাউন্ড হিলিং এ ক্ষেত্রে আমি মানে দেখেছি অনেক কোম্পানি সিইও আছেন, তোমার খুব ভালো র্যাঙ্কে যারা রয়েছেন, খুব উঁচু পোস্টে রয়েছেন, তারা আসেন, মানে যারা এরকম না যে ট্রমাটাইজ বা নর্মালি আমরা জানি যে যারা ভীষণ ট্রমাটাইজ বা সুইসাইডিয়াল বা ডিপ্রেসড তারাই আসছে না। এই ক্ষেত্রে তারা এখন এইভাবে আসছে যে ভাবি আমি মাসে একটা কি দুটো, মানে তাদেরও তো সময় হয় না, আমি হিলিং নেব। হ্যাঁ, তো সেই সময় আছে কি ওই পুরো ব্যাপারটা আবার গুছিয়ে নেওয়া, ভিতরটাকে গুছিয়ে নেওয়া, ব্রেনের নিউরনগুলোকে আবার গুছিয়ে নিচ্ছে, এলোমেলো হয়ে রয়েছে সেটাকে আবার গুছিয়ে নিচ্ছে। তার মানে আমি যদি বুঝছি আমার অনেক বেশি ওয়ার্কলোড হয়ে যাচ্ছে বা স্ট্রেস লেভেলটা হাই হচ্ছে, তখনও তোমার এটা ভীষণ আমার কাজে। একটা তোমার কাম কি হয়, ভেগাস নার্ভ বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। তো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন তোমার অ্যাক্টিভ হবে, তুমি তো অলরেডি তোমার কাম কুল, মানে তখন তুমি ওই স্ট্রেস থেকে তুমি বেরিয়ে আসলে, মানে এটা একটা লাইনের মতন, ওই লাইনটা জাস্ট ক্রস করে তোমার মনে হয় সবকিছু আবার সুন্দর হয়ে গেছে। তো এই জিনিসটা হয়। আর সিনাপটিক যে আমাদের চ্যানেলগুলো রয়েছে ব্রেনের, যে সেগুলোর না কানেকশন আবার খুব সুন্দরভাবে তৈরি হয়, মানে এলোমেলো হয়ে যায় যেগুলো, সেটা সুন্দর হয়। আমাদের গামা বা তুমি যদি গাবা নিউরো ট্রান্সমিটার নামটা জানো তো অবশ্যই জানবে, সেটা কি হচ্ছে আমাদের, সেটা সিক্রেশনটা বাড়ে। সিক্রেশন বাড়লে আমাদের স্লো ডাউন করে, মানে যে একদম খুব ভাবছি, খুব হচ্ছে, কিছু হচ্ছে কি, এটা 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 একসাথে এতগুলো টেনশনকে পজ করে দিচ্ছে। তো সাউন্ড হিলিং নেওয়ার পরে যেটা সব থেকে মজার জিনিস হয়, তোমার না একটা শরীরটা মনে হবে মানে তুমি উঠতে আর ভাল লাগছে না, বসেই রয়েছি, বা ওই যে একটু পজ, মানে যেন টাইমটা স্টপ হয়ে গেছে। তো এই জিনিসগুলো ভীষণ ভাবে হয় সাউন্ড হিলিং এ।